Welcome to Perspective English Teaching। आज 12 থার্ড সেমিস্টারে যে ইউলিসেস নামক কবিতাটি রয়েছে তার সম্পূর্ণ কবিতা থেকে এক ঝলক দেখে নেওয়ার পালা। A glance on Ulysses by Alfred Lord Tennyson। আমরা হয়তো জানি যে প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে এক তরুণ কবি যখন হারিয়ে যাচ্ছেন গভীর হতাশায়, তখন তিনি প্রেরণা খুঁজে পেলেন এক প্রাচীন মহাকাব্যের বীর নায়কের মধ্যে। জীবনের সমস্ত শোক, সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার সংকল্প খুঁজে পেলেন। রচিত হলো একের পর এক অমর সাহিত্য কীর্তি। সেই সৃষ্টিকর্তার নাম অ্যালফ্রেড লর্ড টেনিসন, যার জন্ম হয়েছিল 1809 to 1892। পুরো কবিতা আমরা অনেক আগে পড়েছি, তাই সম্পূর্ণ কবিতা থেকে আমরা যেটুকু মনে রাখবো আমাদের MCQ কোশ্চেন এর অ্যান্সার করার জন্য, সেটুকু একটু পরপর দেখে নিই। আমি পরপর লিখে রেখেছি। ফার্স্ট ওয়ান, ইউলিসেস ওয়াজ রিটেন ইন অক্টোবর 1833 আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড আর্থার হেনরি হেলেন। খুব প্রয়োজনীয় একটা তথ্য যে ইউলিসেস লেখা হয়েছিল 1833 সালের অক্টোবর মাসে। কখন না, আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড, তার প্রিয় বন্ধু যার নাম ছিল আর্থার হেনরি হেলেন এর মৃত্যুর পর। সেকেন্ড ওয়ান, ইট ওয়াজ পাবলিশড ইন 1842 ইন এ কালেকশন অফ পোয়েমস। এটা প্রকাশিত হয়েছিল 1842 একটা কবিতা সংকলন, যেমন ব্রেক ব্রেক ব্রেক, এভাবে। নেক্সট ওয়ান, নাম্বার 3, ইট ইজ এ ড্রামাটিক মনোলগ। এটা হলো একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ খুব প্রয়োজনীয় একটা তথ্য, যে তথ্যটা অবশ্যই জেনে রাখা দরকার, যেটা আমরা প্রিভিয়াস যে সেমিস্টার ছিল আমাদের, সেখানে আমরা পেয়েছিলাম একটু ছোঁয়া ড্রামাটিক মনোলগে। ড্রামাটিক মনোলগ আমি নিচে লিখে রেখেছি, একটু পরে আসছি ওটাতে। তো ইট ওয়াজ পাবলিশড ইন 1842 ইন এ কালেকশন অফ পোয়েমস। এটা প্রকাশিত হয়েছিল 1842-এর একটা কালেকশনে, লাইক ব্রেক ব্রেক ব্রেক। ইট ইজ এ ড্রামাটিক মনোলগ, এটা হলো একটা ড্রামাটিক মনোলগ। নাম্বার 4, ইট ওয়াজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। সম্পূর্ণ ইউলিসেস কবিতাটা লেখা হয়েছিল কিসে না, ব্ল্যাঙ্ক ভার্সে, ফ্রি ভার্স বা ব্ল্যাঙ্ক ভার্স বলে আমরা জানি যেটা। নেক্সট ওয়ান, দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য স্টোরি অফ ইউলিসেস আর টেকেন ফ্রম। এই যে ইউলিসেসের ক্যারেক্টার বা ইউলিসেসের গল্প, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? দুটো জায়গা। এক, হোমার্স ওডিসি চ্যাপ্টার 9, এই হোমারের যে ওডিসি তার 9 নম্বর চ্যাপ্টার থেকে। সেকেন্ড ওয়ান, দান্তেজ ইনফার্নো 26, দান্তের যে ইনফার্নো ছিল তার 26তম অধ্যায় থেকে। নেক্সট ওয়ান, ইউলিসেস। এই যে ইউলিসেস যে নামটা, এটা সম্পর্কে কতগুলো তথ্য। কীরকম? লেজেন্ডারি গ্রিক হিরো, অর্থাৎ ইউলিসেস একজন লেজেন্ডারি কিংবদন্তিমূলক একজন গ্রিক হিরো। কিং অফ ইথাকা, ইউলিসেস এ ছিল ইথাকার রাজা। টুক পার্ট ইন ট্রোজান ওয়ার, যে ট্রয় অর্থাৎ ট্রোজানের যুদ্ধ হয়েছিল তাতে অংশ নিয়েছিল এই ইউলিসেস। হি রিটার্ন টু ইথাকা আফটার 20 ইয়ার্স, এই ইথাকাতে ফিরে এসেছেন 20 বছর পর ইউলিসেস। হিজ ওয়াইফ ওয়াজ পেনেলফ, অনেক উচ্চারণ পেনেলফি বলে, পেনেলফ, তার স্ত্রীর নাম পেনেলফ। His son was Telemachus.
তার ছেলের নাম টেলিমেকাস। এই হলো ইউলিসেস সম্পর্কে সম্পূর্ণ তথ্য। তাহলে ইউলিসেস যদি একাধারে দেখা হয় ইউলিসেস, তাহলে ইউলিসেস কি? এ ম্যান অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। আমরা পুরো কবিতা জুড়ে জেনেছি, তথ্য অনুযায়ী জেনেছি যে ইউলিসেস হলো এ ম্যান অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। নেক্সট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বলছিলাম, ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? কিছু বৈশিষ্ট্য থাকে ড্রামাটিক মনোলগের। এ স্পিকার, ড্রামাটিক মনোলগের মধ্যে কি থাকে? এ স্পিকার, একজন কথক থাকে, সিঙ্গল, একজনই কথক থাকে। সেখানে পুরো গল্প জুড়ে কথাটা কিন্তু বলবে শুধুমাত্র একজনই। তাহলে এ স্পিকার অর্থাৎ সিঙ্গল স্পিকার। 2 নম্বর বৈশিষ্ট্য কি? সাইলেন্ট লিসেনার। এর মধ্যে সাইলেন্ট লিসেনার থাকে, যে শ্রোতা, লিসেনার অর্থাৎ শ্রোতা, এই শ্রোতারা সবাই সাইলেন্ট, সম্পূর্ণ নীরব, কেউ কোনো কথা জিজ্ঞাসা করবে না, কেউ কোনো কথা বলবেও না। নেক্সট ফিচার্স কি, বৈশিষ্ট্য কি? না, স্পিক্স আউট দ্য ইনারমোস্ট সিক্রেট অফ লাইফ। জীবনের যে অন্তর্নিহিত গোপন তথ্য এই ড্রামাটিক মনোলগের স্পিকার সেটা বলে, ব্যক্ত করে। আর সর্বশেষ বৈশিষ্ট্য কি? না, বিগিন অ্যাব্রাপ্টলি। এই ড্রামাটিক মনোলগের ক্ষেত্রে টেক্সট শুরু হয় অ্যাব্রাপ্টলি, অর্থাৎ হঠাৎ করে টেক্সটটা শুরু হয়ে যায়। এই হলো ড্রামাটিক মনোলগ। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। পরবর্তী যে পয়েন্ট রয়েছে, পরবর্তী যে পয়েন্টস সেটা হলো কি? স্পিকার। এই ইউলিসেসের মধ্যে স্পিকারকে, না, এখানকার স্পিকার ইউলিসেস নিজে, অর্থাৎ দ্য কিং অফ ইথাকা বা দ্য ম্যান অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার, ইউলিসেস নিজেই হলো এখানকার স্পিকার, কথক। লিসেনার কারা? যেটা ড্রামাটিক মনোলগের বৈশিষ্ট্য অনুযায়ী বলা হয় যে লিসেনার কারা? দ্য ম্যারিনার্স অর্থাৎ নাবিক দল, হু ওয়ার হিজ কম্পেনিয়নস, যারা ছিলেন বা যারা ছিল এই ইউলিসেসের কম্পেনিয়ন অর্থাৎ সঙ্গীরা, ইন দ্য ট্রোজান ওয়ার, সেই ট্রোজান ওয়ার অর্থাৎ ট্রয়ের যুদ্ধে যারা সঙ্গী ছিল তারাই হলো এই ড্রামাটিক মনোলগের লিসেনার্স। আর সিঙ্গেল স্পিকার হলো ইউলিসেস। নেক্সট পয়েন্ট, দেয়ার ইজ নো প্রফিট। টেক্সট অনুযায়ী যদি দেখা হয়, লাইন বাই লাইন যা আমরা পড়েছি, টেক্সট বিশ্লেষণ করেছি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দেখেছি, সেই অনুযায়ী যদি দেখা হয় বা বলা হয় যে টেক্সট অনুযায়ী কিছু কিছু যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেগুলো কি? না, দেয়ার ইজ, শুরুতেই ইউলিসেস বলছে কি? দেয়ার ইজ নো প্রফিট, কোনো প্রফিট নেই, কোনো লাভ নেই। টু বি অ্যান আইডল কিং, একজন অলস রাজা হওয়াতে। টু সিট বাই এ স্টিল হার্থ, একটা স্ফুলিঙ্গহীন চুল্লির পাশে বসে থেকে কোনো লাভ নেই। আর কি বলছে? অ্যামাং দ্য ব্যারেন ক্র্যাগস উইথ অ্যান এজেড ওয়াইফ, ওই বন্ধা, অনুর্বর বা খাড়া পাথরের যে চাই রয়েছে সেই দ্বীপ, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছিল সেই দ্বীপটাকে, ইথাকা দ্বীপটাকে, সেখানে তার স্ত্রী অর্থাৎ বয়স্ক স্ত্রীর পাশে বসে থেকে কোনো লাভ কিছু নেই। ইউলিসেস বোল্ডলি স্পিক্স অ্যাবাউট দ্যাট, যে দেয়ার ইজ নো প্রফিট টু বি অ্যান আইডল কিং, টু সিট বাই এ স্টিল হার্থ অ্যামং দ্য ব্যারেন ক্র্যাগস উইথ অ্যান এজেড ওয়াইফ। নেক্সট পয়েন্ট, ইউলিসেস administrates unequal laws on a savage race. আমরা টেক্সট যদি দেখি, টেক্সটে বলা ছিল যে আই মেট অ্যান্ড ডোল, অর্থাৎ আমি মেজার আউট করি, আমি পরিচালনা করি কি? আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস। এটা ওই আনইকুয়াল লজ অর্থাৎ আদিকালের সেই পুরাতন আইন কানুন, কাদের মাঝে? এই অসভ্য একটা বর্বর জাতি অর্থাৎ আনসিভিলাইজড পিপল, এদের কাছে কি করে? অ্যাডমিনিস্ট্রেটস করে, অর্থাৎ পরিচালনা করেন আনইকুয়াল লজটাকে। নেক্সট পয়েন্ট, দ্য রেস সেভ। এই যে রেস অর্থাৎ বর্বর জাতি অর্থাৎ আনসিভিলাইজড পিপিল বলে উল্লেখ করেছেন যাদেরকে, দ্য রেস সেভ, এরা কি করে? ওরা ধন সম্পদ সব জমা করে, স্লিপ ঘুমায়, অ্যান্ড ফিড খাওয়া দাওয়া করে, বাট ডু নট নো ইউলিসেস, কিন্তু এরা
ইউলিসেসের নিয়ম কানুন রীতি নীতি এরা কিছুই সেগুলো দেখে না বা জানে না। নেক্সট, ইউলিসেস ওয়ান্টস টু এনজয় হিজ লাইফ। ইউলিসেস তার নিজের যে জীবনটাকে উপভোগ করতে চান টু দ্য লেস বা লিজ অর সেডিমেন্ট, অর্থাৎ একটা লাইনে বলা ছিল যে I cannot rest from travel, I will drink life to the lees। আমি আমার এই ট্রাভেল ভ্রমণ এটাকে থামাতে পারি না বা থামিয়ে রাখতে পারি না। আমি জীবনকে উপভোগ করতে চাই, জীবনকে পান করতে চাই ওই ড্রিঙ্কের যে তলানি, যে অর্থাৎ গ্লাসের তলার যে সেডিমেন্ট অংশটুকু পড়ে থাকে সেই পর্যন্ত। ইউলিসেস ওয়ান্টস টু এনজয় হিজ লাইফ টু দ্য লিজ অর সেডিমেন্ট। নেক্সট পয়েন্ট, দ্য কিং ইউলিসেস, রাজা ইউলিসেস ফট ইন ট্রোজান ওয়ার। আমরা একটু আগেও জানলাম যে এই ইউলিসেস ট্রয়ের যুদ্ধ, সেখানে তিনি যুদ্ধ করেছিলেন। পরবর্তী পয়েন্ট, হি রোমড উইথ এ হাংরি হার্ট। তিনি সর্বদাই একটা ক্ষুধার্ত আকাঙ্ক্ষায় পরিপূর্ণ একটা হৃদয়কে নিয়ে সব জায়গায় ঘুরে বেরিয়েছেন। নেক্সট পয়েন্ট, হি উড ট্রাভেল আনটিল ডেথ কামস। তিনি একটা জায়গায় বলছেন যতক্ষণ না পর্যন্ত মৃত্যু আসছে তিনি তার যাত্রা কখনোই থামাবেন না। নেক্সট পয়েন্ট, হিজ গ্রে স্পিরিট, তার যে ধূসর সত্তা অন্তর, ওয়ান্টস টু লার্ন লাইক সিঙ্কিং স্টার। এমনভাবে কিছু তথ্য শিখতে চায়, জানতে চায়, অ্যাকুয়ার অর্জন করতে চায়। কেমনভাবে না, লাইক সিঙ্কিং স্টার, ওই খসে পড়া তারার মতো। নেক্সট পয়েন্ট, হি উড লিভ হিজ সেপচার। তিনি তার সেপচার অর্থাৎ রাজদণ্ড এটা তিনি ছেড়ে রেখে যেতে চান বা ছেড়ে রেখে যাবেন কার কাছে? অ্যান্ড দ্য আইল্যান্ড, এবং অলসো তার যে দ্বীপ, এই দ্বীপের অর্থাৎ রাজ্যের যে ভার, এই রাজ্যভার রেখে যেতে চান কার কাছে? টু হিজ সন, তার নিজস্ব ছেলে, নিজের ছেলে টেলিমেকাস, সেই টেলিমেকাসের কাছে। নেক্সট, টেলিমেকাস ইজ এবল টু মাইল্ড দ্য রাগড পিপল। টেলিমেকাস হয়তো অ্যাভেল হবে, সক্ষম হবে মাইল করতে, নম্র করে তুলতে, কাজে মানে অর্থাৎ কাজে উদ্যোগী করে তুলতে পারবে কাদেরকে? রাগড পিপল, অর্থাৎ যে সমস্ত মানুষগুলোকে যাদেরকে ইউলিসেস নিজেও বলেছেন কি যে আনসিভিলাইজ অর্থাৎ স্যাভেজ রেস, যে যেটাকে স্যাভেজ বলে বলেছেন, তাদেরকে সে যেন মাইল্ড করতে পারবে অ্যান্ড টেম, তাদেরকে প্রলুব্ধ করতে পারবে দেম টু ওয়ার্ক, কাজে, প্রত্যেকের নিজস্ব কাজে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবেন একমাত্র তার ছেলে টেলিমেকাস, যোগ্য, অ্যাবেল, সক্ষম। নেক্সট পয়েন্ট, হি উড অ্যাডোর হিজ হাউসহোল্ড গডস। হি উড অ্যাডোর হিজ হাউসহোল্ড গডস, তার যে হাউসহোল্ড গডস অর্থাৎ গৃহস্থালির যে কাজগুলো তিনি সেগুলো কি করবেন? যথাযথ ভক্তি করবেন। নেক্সট পয়েন্ট, ইউলিসেস উড ইনস্টিগেট হিজ কম্পেনিয়ন্স। ইউলিসেস তার ওই সঙ্গীদেরকে ইনস্টিগেট করছে, প্ররোচিত করছে, হু ইন আর্লিয়ার, যারা এর আগেও, হ্যাভ টয়েলড, যারা লড়াই করেছিল, অ্যান্ড ড্রিমড উইথ হিম ওয়ান্স, একবার। যখন যে সমস্ত সঙ্গীগুলো যারা একটা সময় ট্রয়ের যুদ্ধেতেও সাথ দিয়েছিল ইউলিসেসের, তাদেরকে তিনি কথা বলছেন যে এগিয়ে যেতে। নেক্সট পয়েন্ট, কম্পেনিয়ন্স অ্যান্ড ইউলিসেস, এখানকার যে সহযোগী, যারা সহকর্মী বা যারা সঙ্গী ইউলিসেসের, এবং ইউলিসেস নিজেও হ্যাড গট ওল্ড, তারা বৃদ্ধ হয়ে গেছেন, স্টিল, তবুও দে হ্যাড ডিজায়ার, তারা যেন আকাঙ্ক্ষা করছে, টু ফাইন্ড আউট নিউয়ার ওয়ার্ল্ড, এই নতুন জগতের যে সন্ধান তারা যেন করে যাবেন, নতুন জগৎকে খুঁজে বার করবেন। নেক্সট, দে অল মাইট ডাই, তারা হয়তো সবাই মারা যাবে, ইন দ্য গালফ, সে ঢেউয়ে, গালফ অর্থাৎ ঢেউ, অ্যান্ড মিট, এবং সাক্ষাৎ করবে কার কাছে? দ্য গ্রেট অ্যাকিলেস, সেই মহান অ্যাকিলেসের কাছে। আমি যদি অ্যাকিলেস সম্পর্কে দেখি, অ্যাকিলেস অর্থাৎ একজন মহান যোদ্ধা যে এখন বর্তমানে স্বর্গে বিরাজমান, তার সাক্ষাৎ তিনি যেন পাবেন বা তারা যেন পাবে।
নেক্সট, দে আর ওল্ড, তারা বৃদ্ধ, বাট দে আর ওয়েল ডিটারমাইন্ড, কিন্তু তাদের মন এখনো পর্যন্ত সতেজ, তারা যেন নিশ্চিন্ত সিদ্ধান্তে তারা পৌঁছেছে যে তারা আরও কিছু করে দেখাতে চায়, নিজেদেরকে একটা জায়গাতে নিয়ে যেতে চায়। নেক্সট, দে উড সেল, তারা সেল করবে, তারা পাড়ি দেবে বিয়ন্ড দ্য সানসেট, এই সূর্যের যে আলো, এই সূর্যের আলোকেও যেন, সানসেট সূর্যাস্ত, সূর্যাস্তকেও তারা যেন ছাপিয়ে তারা নিজেদের ভ্রমণ চালিয়ে যাবে। অ্যান্ড দ্য ওয়েস্টার্ন স্টার্স, পশ্চিমে যে সমস্ত স্টার্সগুলো রয়েছে সমস্তদেরকে ছাপিয়ে তারা এগিয়ে যাবে। লাস্ট পয়েন্ট, দে আর স্ট্রং, দে আর স্ট্রং টু স্ট্রাইভ, তারা যেন এখনো পর্যন্ত স্ট্রং, দৃঢ়, শক্তিশালী, টু স্ট্রাইভ অর্থাৎ অনুসন্ধান করতে, অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করতে তারা এখনো পর্যন্ত স্ট্রং। টু সিক, অনুসন্ধান করতে তারা সক্ষম। টু ফাইন্ড, খুঁজে বার করতে সক্ষম। অ্যান্ড নট টু ইয়েল্ড, তারা এতটাই সংযত, এতটাই সিদ্ধান্তে অটল যে কখনোই প্রকৃতির কোনো কিছুর সঙ্গেই তারা ধরা দেবে না বা আত্মসমর্পণ করবে না। তাদের মন এতটাই স্ট্রং, তাদের উইল পাওয়ার বা দৃঢ় যে জেদ এতটাই যে তারা কখনোই স্ট্রাইভ করবে, সবসময় সর্বদাই স্ট্রাইভ করবে, সিক করবে, টু ফাইন্ড আউট বাট নট টু ইয়েল্ড, কখনোই তারা ধরা দেবে না বা কখনোই তারা আত্মসমর্পণ করবে না। দ্যাটস ইট, এই পর্যন্তই। যদি কোনো কিছু তথ্য জানার থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, বা অন্য কোনো টেক্সট, থার্ড সেমিস্টারের অন্য কোনো টেক্সটের যদি অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ ওয়ান লাইন পাঞ্চ দরকার হয়ে থাকে তো কমেন্ট সেকশনে জানিও, পরবর্তী ভিডিওতে আমি তা প্রেজেন্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ।